তো মোটা একটা গাছ রয়েছে, এটাকে এইভাবে কল কবজা করে নিতে হচ্ছে। এবার খাসির মাংস রান্না হবে, আলু ভেজে রেখে দিয়েছি। এইখানে লুকি লুকিয়ে পিকনিক করেছে ঠামি? এটা আমার টুপি। শুভ সকাল বন্ধুরা। তো আজ আবার নতুন আর একটা ব্লগ শুরু করলাম সকাল থেকে। তবে শীতের দিন পিঠে পায়েস খেতে খুব ভালো লাগে। তো পিঠে তো এখনও বানানো শুরু হয়নি আমাদের বাড়িতে, নারকেল সবে পেরেছি গেল দিন, তবে শুরু হবে। তো আজকে বানানো হচ্ছে সিমুই। তো আলো চালও ছিল, পায়েসও করতে পারতো। শীতের দিনে ভালোই লাগে পায়েস টায়েসগুলো। তবে কদিন আগে আমি একটা সিমুইয়ের প্যাকেট নিয়েছি, ওটাই বানানো হচ্ছে। ভাত রয়েছে, তরকারি রয়েছে। বাহ, পেরে গেছিস তো? না, আমি তো খুলতেই পারলাম না। মুড়ি কটা বালি পেলি গুড। তো সকালবেলায় বাজার করে নিয়ে আসলাম কিষানুর বিস্কুট, আচ্ছা মটরশুঁটি। বাবা 60 টাকা কেজি আমার এখানে, 500 নিচ্ছি 30 টাকা যে। একটা বাঁধাকপি, মটরশুঁটির দামই কমছে না। আজকে দেখলাম যে শীতের সবজি খেতেই হবে, দাম কমুক আর বাড়ুক, 500 নিয়ে আসলাম। ওই বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে খাওয়া হয়নি বছর, এবার খেতে হবে। পড়াশোনা চলছে। আর মা কালকে অনেক জামা কাপড় কেচে দিয়েছিল, চারিদিকে দড়ি টড়ি টানিয়ে দিয়েছে, একদম সুন্দর করে দিয়েছে মেলে। সব ছাদে জামা কাপড় শুকাতে খুব মজা হয়, এখন রোদ থাকে তো ওই জন্য। তো ঘরের মুড়িগুলো এবার বেশ ভালোই হয়েছে, তো অন্যবারের তুলনায় দেখো কি সুন্দর মোটা মোটা মুড়ি হয়েছে। তবে একটাই সমস্যা, বালি বালি লাগে মুখে, এটাই হচ্ছে ব্যাপার। তো একটু ভালো করে ডলতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। চালন থাকলে ভালো হয়, এই চালন, ওই যে বালি চালা, ওই সমস্ত চালনে ভালো হয়। তো ব্রেকফাস্ট আজকের এই যে, বাবা একটু পড়াশুনো করলে তার যে কত ডিমান্ড, খেতে খেতে এখন ফোন দিতে হবে। পড়াশুনো করেছে না, ওই জন্য। আজকে মাছ ধরতে আসার কথা ছিল রোববার, কিন্তু গিয়েছিলাম বাজারে, যে মাছ ধরবে বলছিল তার সাথে কথা বলতে, যে আজকে আসার কথা ছিল। আর যখন আসে ওরা, ওই মাছ ধরতে আসলে ভোরবেলার দিকে আসে, হ্যাঁ ভোরের দিকে আসে। তো যাই হোক আজকে আসেনি, তার কারণে ওরা নাকি জাল পায়নি, বা জাল তো আর ভাড়া করে আনে, ওদের সবার জাল থাকে না, তো সেই কারণে আসেনি। বললো আগামী দিন দেখি। বললাম আগের থেকে বলতে হবে, কিন্তু হুট করে বলবো, আমরা বাড়িতে থাকি না, হয়তো কোথাও গেলাম, কোনো প্রোগ্রাম থাকলো, তো হুট করে আসলে তো হবে না। আর এই আমাদের এই জমিটা তো মোটামুটি ফাঁকা হয়ে গেছে। ওই কয়েকটা গাছ রয়েছে, গাছ কাটা হয়েছিল, সেই গাছের গুঁড়িগুলো রয়েছে, সেগুলোকে আজকে সরাবো, এরকমই প্ল্যান রয়েছে। কাজকর্ম একটু আগাতে হবে, কারণ জমিটাকে ঠিকঠাক করে নিতে হবে এই চান্সে। এই গাছগুলো সরানোর পরে তারপরে এই মাটিগুলোকে সমান করে দিতে হবে, তাহলে চাষের উপযুক্ত হবে। শস্য আছে, শস্যে ওগুলো তুমি সরাও একটা একটা করে, একটা করে নিয়ে যাও, ওইখানটায় রেখে আসো। যাও চলো, কি তুমি একা একা যাও, কাজ করতে হবে তো। ওই বাসটা নিয়ে আসবে আসার সময়, ঠিক আছে? হ্যাঁ, এই জঙ্গলটার মধ্যে এক্ষুনি একটা গুয়ে সাপ দেখলাম, বড় একটা, ওর মধ্যে ঢুকলো। বাসটা নিয়ে আসলা না? বাস নিয়ে আসলা না? এই আরেকটা ইট নিয়ে যাও, আরেকটা ইট নিয়ে যাও, এই ইটটা নিয়ে যাও। কাজ শিখতে হয়, কাজ শিখতে হবে, ঠিক আছে? ওটা থাকো, ওইটা নাও। হ্যাঁ, ওই ইটটা ফেলে আসবা আর ওই বাসটা নিয়ে আসবা। তো এরকম কাঠ অনেক আছে, এটা তো ছোট। ওই দেখো বড় বড় সব কাঠগুলো রয়েছে। বাস টাস না আনা হয়েছে, দেখি নিতে হবে। মেলা দিন পরে রয়েছে তো, ফেটে ফেটেও গেছে।
এর কাজে লাগবে কি না সেটাও চিন্তার বিষয়। দেখো কত বড় বড় আরও রয়েছে, ওইদিকে রয়েছে আরও বড় কয়েকটা। এদিকে আয়। তো আর ওইখানটায় কতগুলো ভুট দেওয়া রয়েছে, ঘুরে দাও। তো এই মোটা একটা গাছ রয়েছে, এটাকে এইভাবে কল কবজা করে নিতে হচ্ছে। চলো দাদা কামাই করবে আর কি, আর আমরা খাবো ওটার খাবার। বউর কি কি দিয়েছে দেখি। আমি আর এখন আর কাজ করবো না, আমরা কামাই করলে আমরা খাবো। এই দেখো কি কি দিছে। কে দিয়েছে, কে দিয়েছে? বউ দিছে। বউ? এই কার বউ? কার বউ এটা? দাদার বউ। দাদার বউ? তাহলে তুই বউ বলিস কেন? দাদার বউকে বউ বলিস কেন? আমারও বউ হয় না। ও, দাদার বউ তোমারও বউ হয়? একটা বউ কজনের হয়? দুজনের হয়। দুজনের হয়? তোমরা দুই ভাই, তোমরা দুই ভাই এক বউ? এই যে কাকির কাছ থেকে এই ফলগুলো নিয়ে এসেছে, নাও খাও। আচ্ছা না, আমরা দুজন মিলে খাই। হ্যাঁ, দুজনে মিলে আবার? দেখো তো, দেখো আজকে আমাদের পাবদা মাছ এনেছি তোমার জন্য, কত বড় বড়, দেখো তো। হ্যাঁ, বড় বড় পাবদা মাছ এনেছি। কোন জায়গা পিস হবে? পুকুরের মাছ তো আমরা অনেক খেয়েছি, তো পুকুরের মাছ ওই রেগুলার খেতে খেতে আর ভালো লাগে না, তো সেই জন্য আজকে আবার একটু বাজারে গেছিলাম, পাবদা মাছ নিয়ে এসেছি। আমি একা একা পড়তে পারি, কোনো কমজোর না আমি। কমজোর না? হ্যাঁ, তাই জন্য তো স্কুলে সবাই ঠিকই বলো বড়। তাই? হ্যাঁ, একা একাই নাকি কিষাণু পড়তে পারে, কিষাণু কমজোর না, ঠিক আছে? আরে বাপরে বাপরে, ওরে हमका उठा स्पेशल है। হ্যাঁ, हमका उठा स्पेशल है। মানে ওরা তো ছোটবেলায় কিষাণুর পিকনিক আছে আজকে ওই পাশের বাড়িতে, তো সেখানে নিমন্ত্রণ, পিকনিক তো না, নিমন্ত্রণ। তো যাবো, এখন স্নান করে দিলাম, সাজুগুজু করে দিলাম। দাও দাও। কি? আরে খালি পায়ে। এই খালি পায়ে এখনই? তাহলে কোলে করে গেলে কি করবো বলো? কোলে করে যাও সবসময়, তাহলে ওই ভুতু জুতোটা পরো, গিয়ে তো জুতো খুলেই রাখতে হবে। চলো এই সামনের বাড়িটাতেই যাও, চলো নিয়ে চলো। তো ছেলের নিমন্ত্রণ একদিক দিয়ে, বাবার নিমন্ত্রণ একদিক দিয়ে, তো এরকমই চলছে। আজকে আমাদের একটা পিকনিকের আয়োজন রয়েছে, আর সেটা হচ্ছে গিয়ে খাসির মাংস দিয়ে, আমাদের ওই বন্ধু বান্ধবরাই আর কি। তো খাসির মাংস দিয়ে একটা জমজমাট একটা পিকনিক রয়েছে। তো স্নান করে আমিও রেডি হয়ে গেছি, তা যাচ্ছি, একদম ম্যাচিং করে পড়েছি, ব্ল্যাক শার্ট ব্ল্যাক প্যান্ট। তো এই আমাদের পুরনো আস্থানা সেখানেই হচ্ছে। তো যাই, আমি একটু দেরি করে ফেললাম, আর বাকি সব গিয়ে রান্নাবান্না শুরু করে দিয়েছে। তো এইরকম পরিবেশ আজকে আমাদের একদম। তো রান্না বান্না হচ্ছে একদম দু রকমের, রাধুন রাইস চলছে ওদিকে রান্না, আর এদিকে চিকেন। দুটো উনুন করা হয়েছে, একটা উনুনে আজকে হবে না, অনেক আইটেম। তো মাটন রয়েছে একদম, এই যে মাটন কষিয়ে রাখা আছে, মানে ম্যারিনেট করে রাখা আছে। তো চিকেনটা হলে তারপরে বসানো হবে মাটন। হ্যাঁ, টিফিন হবে এখন।
চিকেন হয়েছে কিনা টেস্ট হবে এবার। তো অনেকক্ষণ বেশ কষানো হয়েছে। ও হো গরম। খাসি ভালো মতো বল নেই, তেল লবণ এইসব যা দেওয়া হয়েছে ভালোভাবে বল নেই একদম। একদম এবার খাসি মাংস রান্না হবে, আলু ভেজে রেখে দিয়েছি। তো খাসি মাংস রান্না করার জন্য মশলাটা কষানো হচ্ছে, একদম সুপার করে রান্না করা হবে। ভাত দিয়ে একদম দেরাদুন রাইস দিয়ে আর মাটন দিয়ে হবে। বয়েল হলে খাসির মাংস খালি বয়েল করা ক্ষমতা, জাল যত ক্ষমতা দিয়ে গেল। আমি তো জানি তুই সালা কোনো স্নান করে দিলে কি বাইরে বাইরে একবার কইলি না যে স্নান করতে হবে? আমার নাম বাইরে এত ভালোবাসে। না না আমার নাম বসো, তুই যখনই গেলে এই দিক যখনই গেছ আমি সন্ধ্যে তারে কই চলো চালু করে আবার নাম বসো, এখনো পুষি নেই কিন্তু মাথা, আবার নাম নাচ করবো। তো রান্না কমপ্লিট, মাটন একদম কষা কষা টাইপের হয়েছে একটু। তো যাই হোক, ঝোল বেশি রাখিনি, যেহেতু আমরা 4 জন মাত্র। তো সুন্দর করে পরিবেশন করে আমরা বসে একজন 4 জনে জমিয়ে খাওয়া দাওয়া করবো এবার। তবে আমাদের পিকনিকের জুটিটা কেমন হয়েছে একবার বলো। 3-4 জন মিলে বেশ কয়েকটা পিকনিক করে নিলাম, আর খুব আনন্দ করেছি, খুব ভালো লাগে। এরকম আমাদের এরিয়ার ভেতরেই এত সুন্দর সুন্দর প্লেস রয়েছে, তো পিকনিক তো বানতা হয়। তো সেই রকমই আমরা যখনই ইচ্ছা হয় বসে পড়ি। নিরামিষের দিন নিরামিষ পিকনিক, আর আমিষের দিন আমিষ পিকনিক। মাটন চিকেন সব রকমেরই পিকনিক আমাদের হয়ে গেছে অলরেডি, আর হয়তো আর কিছু বাকি নেই। তবে একদিন মাছ দিয়ে পিকনিক করার খুব ইচ্ছে। আমাদের মেন শেফ হচ্ছে সুকান্ত, ওই যে সামনে বসে খাচ্ছে। তো ও রান্নায় একদম পটু, খুব সুন্দর রান্না করে, আর আমরা জমিয়ে খাই। আমাদের আগলা মেনু, মানে পরের মেনু হচ্ছে গিয়ে কাতলা মাছ, মাছের ডিমের বড়া আর কাতলা মাছ দিয়ে একটা পিকনিক হবে, আর সেই মেনুটা আজকেই সেট হয়ে গেছে। এইখানে পিকনিক করে নাকি? তাই এইখানে লুকি লুকিয়ে পিকনিক করেছে ঠামি? আমি এখান থেকে একা এখানে আমি কালকে পিকনিক করেছিল। কালকে? হ্যাঁ। বলো কি? একা ছিলাম। ওরে বাবা, একা পিকনিক করছিলাম। ঠামি একা একাই পিকনিক করলো? হ্যাঁ। ওরে বাবা, এটাও ফেলে দিই, এটা খারাপ হয়ে আছে। হ্যাঁ। তো অঙ্কুর কাকাদের বাড়িতে পিকনিক খেয়েছো? হ্যাঁ খেয়েছি। কি খেলা? মাংস ভাত খেলাম। ও, উপরে উঠবে না, উপরে উঠবে না, না না উপরে ওঠে না, উপরে না বাবা, নিচে। কিষানু পিকনিক খেয়ে এসছে, কিষানু পিকনিক খেয়ে এসে বাড়িতে এসে আবার খিদেও পেয়ে গেছে। কি পিকনিক কি পিকনিক খেয়েছে তাহলে বলবে? আর আমি হচ্ছে পিকনিক খেয়ে এসছি, এবার রাতেও খাবো না, এরকমই প্ল্যান আমার। তাহলে বোঝো পিকনিকে খেতেই তো হবে। ওরে বাবা লে, খেতেই তো হবে। তুমি কত খেয়েছো আমার বোঝা হয়ে গেছে, বুঝলে? তো এই জন্য মা বলে যে নিজে ও আমি না খাইয়ে দিলে ওর কি হয় না হয় আমি বুঝতে পারি না, বা আমার শান্তি নেই। নিজের হাতে খাওয়াতে পারলে মার ঠিক লাগে, কারণ এই বোঝে, জানে তো এই খাওয়ার কি পরিস্থিতি, সে তো মা ভালো করে জানে। ওই রকমই খেয়েছে। নাও বাবা, আমি মনে আছে একটা জঙ্গলে গিয়ে তুমি গাছের উপরে একটা পা গাছে দিয়েছিলে, একটা পা নিচে। হ্যাঁ, তারপরে তুমি এটা কি হয়েছে? মনে আছে ওই ভিডিওটা? হ্যাঁ, এত
তারপরে হুম। ভাইরাল হয়ে যাচ্ছে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে সব সব লোকরা এরকম করছে তোমার মতন ওলে বাবালে, তাই নাকি? ওলে বাবালে, ওলে বাবালে, ওই ভিডিও তো নাকি, ওলে বাবালে, ওই ভিডিও তো নাকি আমার ভাইরাল হয়ে গেছে। ওলে বাবা, এক ক্লিক করেছে ভাইরাল হয়েছে তুমি একটা ক্লিক করেছো আর ভাইরাল হয়ে গেছে ভিডিওটা? ওরে বাবা, তুমি সব ভিডিওতে ক্লিক করে দেবা, ঠিক আছে? হ্যাঁ তুমি সব ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। ওই ভিডিওটাতে কৃষ্ণানু এটা ক্লিক করে দিয়েছে আর ভাইরাল হয়ে গেছে। বাবা কৃষ্ণানু, আর মাথা ঠান্ডা লাগে না মাথায় ঠান্ডা লাগে? হ্যাঁ তো মাথায় কিছু দেওয়াই নি, ঠান্ডা লাগবে কি করতে? এটা তো আমার টুপি। তাহলে তোমার তুমি আমার কাছে তুমি ওই যে- বাবা নামি হ্যাঁ তোমার বাবা নামি তাই জন্য? হ্যাঁ ওরে বাবা রে। ও জানো ওই যে একটা একটা তুমি একটা জঙ্গলে আছিলে তারপরে ঘুরতে ঘুরতে গাছে ডালে ছিলে তারপরে ফুলগুলোকে দেখলে তারপরে আবার গাছের কাছে এরকম ভাবে দাঁড়া গেলে সেই ও ভিডিও কোনটা বলো তো? ওই যে ওই গান করছিল একটা গানে ওই পিকনিকে একটা শর্ট ভিডিও করেছিলাম না, ওইটার কথা বলছে। তারপরে ওই ভিডিওটা ভাইরাল করেছি তোমার বললে ওটা দেখছিলাম তো মোবাইল তারপরে এই দেখেছি ওই ওইটা তার জন্য এক ক্লিক করেছি ভাইরাল হয়েছে ওলে বাবা রে, ওলে আর বাবা। তোমার মতো সব মানুষরা করছে তোমার তাই? ভিউজরাও করছে আমার মতন আমার ভিউয়ার্সরাও করছে? হ্যাঁ। ওলে বাবালে, তাই তোমরা করেছো? আমার মতন করেছো তোমরা? পাকা বেশি হয়ে গেছে, বুঝলে?